সম্মানিত হাজরিন, আজকের এই ওয়াজের প্যান্ডেল যদি গানের কোনো প্যান্ডেল হতো, যদি সার্কাসের কোনো প্যান্ডেল হতো, যদি মদখোরের জন্য কোনো প্যান্ডেল হতো, এখানে দেখা যেত শত শত মানুষের সমাগম। কথা বলেন ঠিক কিনা? অথচ তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে, মানুষগুলোকে দেখা যায় মনিহারি পট্টির মধ্যে, কাউকে দেখা যায় বাজারের মধ্যে, কাউকে দেখা যায় চা হোস্টেলে। তারা ওখানে কি করে? মানুষদের নামে সমালোচনা করে। কথা বলেন ঠিক কিনা? আর সমালোচকদের বিষয়ে মুহাম্মদ আরবি বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। যারা গীবত করে ওরা জিনার থেকে অধিক 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 বেশি গুনাহ করে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, ওই রব্বে কারীম মহাগ্রন্থ পবিত্র গ্রন্থ আল কোরআনের মধ্যে বলেছেন, পয়গম্বর আপনি সাহাবায়ে কেরামদেরকে বলে দেন, আর সাহাবারা তাদের পরের জামানার মানুষদেরকে বলবে, তাদের পরের জামানার মানুষ তাদের পরের জামানাদেরকে বলবে। অর্থাৎ সাহাবায়ে কেরামরা তাবিঈনদেরকে বলেছে, তাবিঈনরা তাবে তাবিঈনদেরকে বলেছে, তাবে তাবিঈনরা আইম্মায়ে মুস্তাহিদিনদেরকে বলেছে, আইম্মায়ে মুস্তাহিদিনরা সালফে সালিহিনদেরকে বলেছে, সালফে সালিহিনরা খলফদেরকে বলেছে। অনুরূপভাবে ওই সূত্র ধরে উলামায়ে কেরাম পর্যন্ত এই দ্বীনের প্রচার প্রসার চলে এসেছে। আমাদের যুগে এসে উলামায়ে কেরাম হয়ে আমাদের উপর দায়িত্ব বর্তায় কোরআন সুন্নাহর সঠিক কথাগুলো জাতির কাছে পৌঁছাইয়া দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দায়িত্ব সাধারণ কোনো মানুষের না, এই দায়িত্ব উলামায়ে কেরামদের। উলামায়ে কেরামদেরকে মুহাম্মদ আরবি হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরামরা নবীদের ওয়ারিস। নবীদের কাজ ছিল আল্লাহর কথা বলা এবং আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব, যেই আসমানি কিতাব জাতির জন্য হেদায়েত স্বরূপ পাঠানো হয়েছে, ওই জাতির জন্য হেদায়েত স্বরূপ পাঠানো কিতাবের প্রতি দাওয়াত দেওয়া। ওই দাওয়াতের কথা যারা শুনেছে, যারা মেনেছে, ওরা মুফলিহুন হয়েছে। যারা মানে নাই, শুনে নাই, ওরা সব গোমরাহির দল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকের এই প্যান্ডেল থেকে জানিয়ে দিতে চাই, আর এই তাফসীরুল কুরআন মাহফিলের মধ্যে কোরআনের কথা বলতে গিয়ে আর কোনোদিন বক্তার কাছ থেকে মাউথপিস কেড়ে নেওয়ার মতো মানুষ জন্ম নেয় নাই। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিন এখন উলামায়ে কেরামদের হাতে, বাংলার জমিন এখন টুপি দাড়িওয়ালাদের হাতে, বাংলার জমিন আর তাগুতদের হাতে নাই। কথা বলেন ঠিক কিনা? নতুন করে যদি আবার কোনো প্রজন্ম জন্ম নেয় আর তারা যদি বলে কোরআন সুন্নাহর কথা বলতে দেওয়া যাবে না, কোরআন সুন্নাহর মাহফিল বন্ধ করে দিতে হবে, আমরা তাদেরকেও পয়গাম জানিয়ে দিতে চাই, আমরা তাদেরকেও একটা মেসেজ জানিয়ে দিতে চাই। শুনে নাও, শুনে নাও, 5ই আগস্ট যেমন নাকি আমাদের যুবক ভাইয়েরা রাজপথে নেমেছে, রাজপথে নেমে মিছিল করেছে, মিটিং করেছে, স্লোগান দিয়ে স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট সরকারকে বিদায় দিয়েছে। আমরা বলতে চাই, আগামী যুগের মধ্যে যদি কেউ তৈরি হয় কোরআন সুন্নাহর মাহফিল বন্ধ করে দিতে চায়, সে নিজেই বন্ধ হয়ে যাবে। বাংলার জমিনে তার ঠাঁই হবে না, ইসলামের ঠাঁই হবে। কথা বলেন ঠিক কিনা? ঘুমায়া থাকলে চলবে না, সুরের ওয়াজ শুনলে চলবে না। ও জাতি শুনে নাও, সুরের ওয়াজ কতদিন শুনবা? আরে সুরের ওয়াজ শুনে কেবলমাত্র কলব নরম হয়। আর জিহাদি বক্তব্য শুনবা, নিজের রক্তকে টকটক করে ওমরের রক্তের মতো গরম করবা। যখনই দেখবা কোন কুলাঙ্গারের বাচ্চা, যখনই দেখবা কুস্তাকে রাসূল, যখনই দেখবা নবীর ইজ্জতের উপর কেউ আঘাত হানতেছে, পশ্চিমা কোন উগ্রবাদী আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করতেছে, সঙ্গে সঙ্গে তুমি বলবা হয়তো তোমার গর্দান থেকে কল্লা উড়ে যেতে হবে, নতুবা আমার গর্দানের মধ্যে কল্লা থাকবে। কথা বলেন ঠিক কিনা? সুরে আর কাজ নাই। আবার একটা যুদ্ধ হবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হবে। ইসলাম সৈনিক চাই, সৈনিক, সৈনিক হয়ে তৈরি হতে হবে। এই ইসলামকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে হলে আবারও রক্ত দিতে হবে। রক্ত দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তৈরি থাকতে হবে।
যখন এইগুলো মুসলিম শাসক আবারও ডাক দিয়ে দিবে, আমরা নিজের স্ত্রীর দিকে তাকাবো না, সন্তানের দিকে তাকাবো না, বাড়িঘর সব কিছু তালাক দিয়ে দিব, বলবো আল্লাহর রাসূলের মহব্বত অন্তরের মধ্যে বিদ্যমান আছে। এই অন্তরের মধ্যে সন্তানের ভালোবাসা নাই, বাসার ভালোবাসা নাই, স্ত্রীর ভালোবাসা নাই, এই অন্তরের মধ্যে আল্লাহ তার রাসূলের ভালোবাসা আছে। অতএব উগ্রবাদী হিন্দুত্ববাদী শুনে নাও, শুনে নাও, মুসলমানদের অন্তরে আল্লাহ তার রাসূলের ভালোবাসায় ভরপুর। আল্লাহ তার রাসূলের বিপক্ষে যদি কটূক্তিকর কোনো কথা বলো, তোমাদেরকে ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই যুবক ভাইরা আজকে প্যান্ডেলে ওদেরকে দেখা যাচ্ছে না। ও যুবক ভাই, তোমাদের প্রশংসা করতে বাধ্য হলাম। আমাদের এই সমাজের যুবক ভাইরা এরা শুধু পাবজি নিয়ে ব্যস্ত থাকে না, মেসেঞ্জার নিয়ে ব্যস্ত থাকে না, হোয়াটসঅ্যাপ নিয়ে ব্যস্ত থাকে না, ইমো নিয়ে ব্যস্ত থাকে না, ইনস্টাগ্রাম নিয়ে ব্যস্ত থাকে না, ইউটিউব নিয়ে ব্যস্ত থাকে না। আমাদের এই যুবক ভাইয়েরা 5 আগস্ট দেখিয়ে দিয়েছে স্বৈরাচারী সরকার বাংলার জমিন থেকে আকাশ পথে উড়ে দিতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অতএব যুবক ভাই, তোমাদের হাতে আগামীর প্রজন্ম। তৈরি হয়ে যাও, তৈরি হয়ে যাও। নারীর ভালোবাসা অন্তর থেকে বাদ দিয়ে দাও, দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে বাদ দিয়ে দাও। আজকের এই মাহফিল শেষে অন্তরের মধ্যে একটাই আশা নিয়ে বাসায় ফিরবা, যতদিন এই জমিনে আছি, যতদিন আমার দেহের মধ্যে প্রাণ আছে, ততদিন পর্যন্ত ইসলামের পক্ষে, বেধর্মীদের বিপক্ষে, মুসলমানদের পক্ষে, উগ্রবাদীদের বিপক্ষে লড়াই করে যাবো ইনশাআল্লাহ। করা যাবে তো? তৈরি আছি তো ইনশাআল্লাহ? তৈরি থাকলে একবার তাকবীর হয়ে যাক, লিল্লাহে তাকবীর। তিন ইসলাম, তিন ইসলাম। ইসলামের শত্রুরা